হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো চলে এসে তোমাদের কাছে আর একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে ভৈরব পুজো, আমাদের বহরমপুরের ফেমাস পুজো। তো সেটার জন্য আজকে করেছি উপোস। আর আমি এখন যাব হচ্ছে গঙ্গায় স্নান করতে। তো চলো এখন বেরিয়ে পড়ি, তার আগে রেডিটা হয়ে নিই। তো এই তো রেডি হয়ে গেছি, একটা জামা পরে নিয়েছি, পরে তারপরে এই ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। এখানে ফুল আছে, মালা আছে, বেলপাতা আছে, আর গঙ্গার জলের কিছু বোতল নিয়ে বেরিয়ে পড়েছি। চলে এসেছিলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানের থেকে প্রথমে নিয়ে নেবো কাঁচা মিষ্টি। তো দেখো কাঁচা মিষ্টি নেওয়া হয়ে গেছে। কাঁচা মিষ্টি নিয়ে এবার আমরা হাঁটতে লেগেছি রাস্তা দিয়ে। তো হাঁটতে 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 দেখলাম এখানে একটা ঠাকুর হয়েছে খুব সুন্দর। তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম আমাদের ভৈরবতলায়, মানে যেখানে অঞ্জলি দিব সেখানে। তো সেখানে ওই ফুলমালাগুলো দেবো, তারপরে স্নান করতে যাব। তো ভিতরে ঢুকে দেখি প্রচণ্ডই ভিড় সকাল থেকে। আর এখানেও মিষ্টি বিক্রি হচ্ছে। তারপরে এই সাইডে বসেছে মেলা। আর এইখানে করেছে লাইটিং, যেগুলো রাতে জ্বলবে, দেখতে ভালো লাগবে। কিন্তু রাতে আশা করি না এই দিক দিয়ে ঢুকতে পারবো, কারণ ভিড় হয় প্রচণ্ড। আর এখানে দিয়েছে দেখো আলপনা খুব সুন্দর করে। তো এসব কিছু দেখতে দেখতে আমরা চলে আসছিলাম ভিতরের দিকে। তো ভিতরের দিকে যেতে যেতে তারপরে এখানে দিচ্ছিল হচ্ছে কুপন, কাঁচা মিষ্টিটা প্যাকেটটা দিয়ে এখানে কুপনটা নিলাম, এটা দেখে রাতে প্রসাদ নিতে হবে। তো তারপরে ঢুকে গেলাম ভিতরে প্যান্ডেল দেখতে দেখতে। আর তখনও প্রচণ্ড ভিড় ছিল, যেতে পারছিলাম না। তো কষ্ট করে গিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবাকে। তো এখনই তোমরা ভালো করে মন ভরে দেখে নাও, কারণ রাতে আর দেখাতে পারবো কিনা জানি না, কারণ প্রচণ্ডই ভিড় হয়, মানে ধারণার বাইরে, ধাক্কাধাক্কি হয় প্রচণ্ড। ছবি তোলার তো টাইমই পাওয়া যায় না সেদিনকে। তো দেখে না বাবার মুখটা তোমাদেরকে জুম করে দেখে নিলাম। আর কতটা বড় দেখেছো, 150 বছরের পুরনো এটা বাবা আমাদের। তো 150 বছর ধরে এখানে পূজিত হচ্ছে বাবা। তো তারপরে ঠাকুর দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর দেখো শয়ে শয়ে লোক ডন্ডি কাটছে, প্রচুর, এর আগেও প্রচুর লোক কেটেছে, এখনও কাটছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম গঙ্গার ধারে, এটা আমাদের ভৈরবতলা ঘাটি। তো সেখানে এখন হচ্ছে আমি স্নান করব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘাটটা পুরোটা। তো চলো এখন স্নান করে নিই ঝটাপট, আর বেশি দেরি করলে হবে না, তারপরে আবার বাড়িও যেতে হবে। তো স্নান টান করে টোটোতে বসে পড়েছি, টোটো করে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো বাড়ি গিয়ে এখন আমি হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব, চুলটা আঁচড়িয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হওয়ার পর ভাবলাম একটু আলতা পরে নিই। তো টুকুস করে এই যে আলতাটাও পরে নিলাম সুন্দর করে। তো তারপরে এখন আমি সন্ধ্যের জন্য রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে অঞ্জলি দিতে। তো এই তো বেরিয়েও পড়েছি আমি। আর বেরোতে বেরোতে তোমাদেরকে একটা গোপাল সোনার সাথে দেখা করে দিলাম। দেখো এটাও কিন্তু পুজো হয় এখানে প্রত্যেক বছর। তো তারপরে চলে এসেছিলাম ভৈরবতলা। আর এখানে ঢুকতে ঢুকতে দেখিয়ে দিলাম তোমাদেরকে একটা মন্দির। আর এখানে দেখো তোমরা যে কত ভৈরব ঠাকুরের ফল হয়েছে, কত নিয়ে যাচ্ছে। শুধু এইটা না, আরও অনেক এরকম ডেকচি থাকে বড় বড়। তো তারপরে দাঁড়িয়ে পড়লাম লাইনে। আর তখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছিলো। তো লাইন দেখে মানে এতটাই ভিড় ছিল লাইনে যে মনে হচ্ছিলো না যে আজকে দাঁড়ালে আর জায়গা পাবো। তো তাই জন্য ঠামা বললো চ, ঠাকুরের ওইখানে পুজো হচ্ছে, মানে আরতি হচ্ছিলো, সেটা দেখবো, তাই জন্য। তো তারপরে আমরা লাইন দেখতে 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 মানে চলে গেছি। আর দেখেছো কতটা লাইন, মানে কত বড় লাইন, ধারণার বাইরে। শুধু এদিকেও না, আরও অন্য সাইডেও লাইন হয়, মানে 2 সাইড দিয়ে লাইনে ঢোকায়, 2-3 সাইড দিয়ে, প্লাস এবার তো ভিআইপিও হয়েছে শুনছিলাম। তো এই লাইন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ঠাকুরের কাছে। লাইন শেষই হয় না, শেষই হয় না, কত বড় লাইন তার ঠিক নাই। তো তারপরে চলে এসেছি এই যে ঠাকুরের প্যান্ডেলের কাছে। আর এখানে লাইভ দেখাচ্ছিল বাবার, মানে আরতি, তারপরে কি কি হচ্ছে ভিতরে, মন্দিরের ভিতরে, সেইগুলো এখানে টিভিতে লাইভ দেখাচ্ছিল। সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর কতটা ভিড় তোমরা দেখেছো। তো ওই টিভিটায় সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছিলাম, কারণ তখন আরতি মানে অঞ্জলি শুরু হয়নি। তো তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম, অঞ্জলি শুরুতে অনেকটা দেরি করেছে, নাহলে এর আগে বিকেল বিকেল শুরু হয়ে যায়। তো তারপরে যে গেট খুলেছে অঞ্জলির, আর দেখো একবার ধাক্কাধাক্কি, এটা কী হারে যে ধাক্কাধাক্কি হচ্ছিলো, আর এত চিল্লা মিল্লি, মানে এখানে পুরো পিষে মরে যাওয়ার মতো অবস্থা, এত ভিড় এখানটায়। তো চলো এই ধাক্কাধাক্কি দেখতে দেখতে আমিও চান্স পেয়েছি ভিতরে যাওয়ার। তো ভিতরে ঢুকে এই যে বাবা মার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ। তো অঞ্জলিটা আগে সেরে নিলাম। তো অঞ্জলিটা সারার পরে যে আমি ক্যামেরা করতে পেরেছি, এই আমার অনেক, ওই ধাক্কার মধ্যে থেকে থেকে আমি অনেক কষ্ট করে ক্যামেরা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখে নাও তোমরা বাবাকে, আর তোমরা এসেও দেখে যাও, এখন 1 সপ্তাহ থাকবে বাবার পুরো প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ক্যামেরা ট্যামেরা করে এখন হচ্ছে বেরিয়ে যাবো, নাহলে বেশিক্ষণ এখানে থাকলে আর মানে বেঁচে ফিরতে পারবো না। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম মাঠে। আর মাঠে করেছে প্যান্ডেল, আর এখানেই দিচ্ছিলো প্রসাদ। তো এখন এই কুপনটা দেখিয়ে হচ্ছে নিতে হবে কাঁচা মিষ্টি। তো এই কুপনটা দেখিয়ে এখন কাঁচা মিষ্টি নিয়ে নিলাম। আর তোমার কাঁচা মিষ্টি তুমি পাবে না, তোমাকে অন্যজনের কাঁচা মিষ্টি দিতে হবে, এরকম। তো হচ্ছে কুপনটা দিয়ে অন্যজন একটা কাঁচা মিষ্টি আমাকে দিয়ে দিয়েছে, কার আমি জানি না। তো তারপরে চন্নামিত্র খেয়ে চলে এসেছিলাম, এখানে একটা শরবত দেয়, সেই শরবতটা খেতে। আর শরবতটা না খুবই টেস্টি করে, আমার তো খুবই ভালো লাগে। তো আমি খেয়ে নিলাম শরবতটা 1 গ্লাস। আর তার আগে যজ্ঞের টিপও পরেছিলাম, সেটা আমি ক্যামেরায় পরে দেখিয়েছি তোমাদেরকে। এই দেখো যজ্ঞের টিপ এই সময় পরে নিয়েছিলাম। তো তারপরে লাইটিং দেখতে দেখতে এখন যাব হচ্ছে বাড়ি, অনেকক্ষণ হয়ে গেছে আসা। তো বাড়ি যেতে যেতে তোমাদেরকে একটা ঠাকুরও দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই বলো, আর ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে
তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক বেশি করে তোমরা সাপোর্ট করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখবো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ছিল টাটা বাই।